তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ। আগুন লাগা ধ্বংস হয় সব, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা কয় না? যদি আগুন লাগে ধ্বংস হয় সব, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানে জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। মারহাবা কয় না? পাকিস্তানে দুর্ঘটনায় জিয়া মরল ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ও কোরআন যেমনি ছিল তেমনি আছে, ও কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা সূরার হয়নি মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যেরকম মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ কিভাবে করবেন? আপনি এই পাবনা জেলার ভিতরে যদি মনে করবেন প্রত্যেকটা হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে কোরআনের ছাপা কোরআনটা আমি পুড়িয়ে ফেলবো, আপনি পুরাতে পারবেন, কারণ হলো ক্ষমতা আপনার, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি সব পড়ায় ফেলেন, আপনি মনে করবেন এই পৃথিবী থেকে বাংলাদেশ থেকে কোরআন বিলীন করে দিব, আল্লাহর কসম করে বলি কোনদিন আপনি পারবেন না। প্রতিশ্রুতি তিনি যিনি দিলেন তিনি কে? জোরে বলুন কে? আপনি সব কোরআন যদি পড়িয়ে ফেলেন, আপনি সন্তানেরা লক্ষ লক্ষ হাফেজ সাহেবরা আজ এই বাংলার জমিনে, কোটি কোটি হাফেজ গুলো বাংলার জমিনে, তাদের সিনা থেকে আপনি কোরআন বিদায় করতে পারবেন? একটা হাফেজ সন্তান আপনি এখানে নিয়ে এসে ওই সন্তানটাকে আপনি ওপেন হার্ট সার্জারি করবেন, করবার পরে আপনি যদি চিন্তা করেন 30 পারা কোরআন এই ছেলেটা পড়তেছে, এই কোরআনটা রেখেছে কোথায়? আপনি জায়গা খুঁজে পাবেন? জোরে বলুন পাবেন? পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীতে যতই চক্রান্ত করো, যারা করেছে আর যারা করবে এদের পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানালেন, এই জন্য আমরা প্রধানমন্ত্রী হই, এই জন্য তোরা আমরা এমপি হই। সব কিছু পাইয়া আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, ভালোবাসার পরে আল্লাহ পরীক্ষা নেবেন না, এইটা কি বিশ্বাস হয়? জোরে বলুন বিশ্বাস হয়? মহিলা প্যান্ডেল থেকে 3150 টাকা। জোরে কান মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আশরাফ আলী না? আশরাফ আলী ভাই বাবা মায়ের জন্য 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। যে করেছো 7 রং ডেকোরেটর আশরাফ আলী। আশরাফ আলী তাই না? 1000। হ্যাঁ ওটা 1000। ওই আশরাফ আলী ভাই 1000, এই আশরাফ আলী ভাই 500, আর মহিলা প্যান্ডেল থেকে আপনার 3150 টাকা। জোরে কান মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। দানকারীরা জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দীদের দান কবুল করে নাও, বান্দাদের দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। রব্বুল আলামিন দুনিয়ার জীবনটা সুখী করে দাও। আমির হোসেন 300 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। আসেন ভাইরা, 300 টাকা 100 টাকা যে যা পারেন এই মাহফিলের জন্য, মসজিদের জন্য, দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে, সহযোগিতা করতে হবে। কারণ মসজিদের কাজ চলমান দিন। এই মসজিদে রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যে মানুষটি মসজিদ গঠনের জন্য সহযোগিতা করবে, জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা তৈরি করে দিবে। মারহাবা কোন? আর জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্য এই তিলে তিলে ভরা এখানে সহযোগিতা হয়তো
আপনার 2 টাকা, একজনের 10,000, একজনের 20,000, যে যা আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে মসজিদকে এত দূর নিয়ে গেছেন। কারণ ভাই, আপনার বাড়িটা যদি সুন্দর হয়, মসজিদটা যদি একেবারে অবনতি হয়, অবহেলিত হয়, তাহলে আপনার এই সবচেয়ে রাজাধিরাজ যার সাথে আমরা কথা বলবো, একেবারে ভিআইপি পার্সন হিসেবে যিনি আমাদের রিজিক দিবে, তার সাথে কথা বলতে গেলে নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। মারহাবা বলুন। এই জন্য ওই জায়গায় আমরা যেখানে সিজদা দিব, ওই জায়গাটা সংস্করণ করবার জন্য, একেবারে সুন্দরভাবে রূপে রূপান্তরিত করবার জন্য যে সহযোগিতা আমার আপনার প্রয়োজন, যতটুকু সম্ভব, 2 টাকা, 5 টাকা, আপনার 200, 500, 100, যে যা পারেন মসজিদের জন্য সহযোগিতা করা লাগবে। কারণ এই পৃথিবীতে যতগুলো সহযোগিতা করবেন, ইকরাম ভাই জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। 1000 টাকা দান করেছে। ও বাবা মারা গেছে, 1000 টাকা সুন্দর করে আল্লাহুম্মা আমিন দিয়ে দন বুঝে মন গজো বেটা দিয়া, বাচ্চাকে ফকির বানায় গোলাম জুলা কান্দ দিয়া। রব্বুল আলামিন তোমার বান্দা ইকরাম ভাই আমার বাবা মারা গেছে, বাবার কথা স্মরণ করিয়া 1000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করে না, বাবার কবর জান্নাতের বাগিচা বানায় দাও। মা হয়তো পৃথিবীতে জীবিত নেক, হায়াত বাড়ায় দাও। ছেলে সন্তান থাকলে নেক, হায়াত বাড়ায় দাও। আসমানি বেলাগুলো আসমানে উঠায় নাও, জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাবায় দাও। রব্বুল আলামিন এই পৃথিবীতে যে কর্মের ব্যবস্থা তুমি করেছো, রব্বুল আলামিন কর্মের ভিতরে তুমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। জোরে জোরে বলুন আমিন। 500 টাকা নগদ আর 2 বছর আব্দুল মতিন ভাই 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট মাটি। জোরে কান মারহাবা, আর জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন আব্দুল মতিন ভাই দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। আহারে আব্দুল কবরে দয়া করে মেহেরবানি করে কবর জান্নাত করে দাও। সুন্দর বিল্লাল আলিম বড় ভাই বিদেশে থাকে, বাবা মারা গেছে, 2500 টাকা দান। বিল্লাল আব্দুল আলিম ভাই আর বিল্লাল বাবা মারা গেছে, একটু দোয়া। বাবা মারা গেছে, 2 ভাই মিলে 2500 টাকা। জোরে কান মারহাবা, আওয়াজ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিল্লাল হোসেন ভাই আর আব্দুল আলিম ভাই বাবা মারা গেছে, 2 ভাই মিলে 2500 টাকা। জোরে কান মারহাবা, আসুন দান করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা গভীর রজনীতে 2টা ভাই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমিন। আল্লাহ মনে পড়ে গেছে কোন কোন শীতের ভিতরে যদি বাবা থাকতো, ডেকে ডেকে বলতো, সন্তান এই পৃথিবীতে তোমাকে আমি মানুষ করলাম, লালন পালন করলাম। সন্তান রে, কৃষি কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, ঠান্ডাকে অপেক্ষা করে। সন্তান, রাতের ভিতরে তোমাদের গাড়ির ভিতরে সুন্দর পোশাক উঠিয়ে দেওয়ার জন্য। সন্তান, এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম। এই দুনিয়াতে এই গ্রামের ভিতরে 1,00,000 কোটি টাকার সম্পদ আমার। যে বাড়ির ভিতরে বাস করতেছো, এটাও আমি তোমাদেরকে গঠন করে দিয়েছি। সন্তান রে, এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে শূন্য হাতে আমি পড়ে রইলাম। বেটা, সন্তান বাবার কথা মনে করিয়া রব্বুল আলামিন শীত কনকনা শীতের ভিতরে বাবা যদি বেঁচে থাকতো, তাহলে পাবনা শহর থেকে একটি চাদর এনে দেওয়া লাগতো, কম্বলের ব্যবস্থা করা লাগতো। এমন একটা জায়গায় সিস্টেম সারা ঘর, ব্যবস্থা সারা ঘর। আল্লাহ তাআলা বাবার কথা স্মরণ করে 2টা ভাই 2500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যারা জীবিত আছে নেক হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আসমানি বেলাগুলো আসমানে উঠায় নাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাফন করে দাও। দিন দুনিয়ার তারাক্কি দিয়ে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যেমন তুমি দিলে জবিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন মারহাবা কান যেমন তুমি দিলে জবিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফরান দয়া ফরান দয়া ফরান জোরে বলুন মারহাবা। আমার ভাই এই গভীর রজনীতে কার যেন মা কবরে ঘুমাইছে, কার যেন বাবা কবরে ঘুমাইছে, কলিজার টুকরা ছেলে সন্তান কবরে ঘুমাইছে, সন্তানের কথা মরণ স্মরণ উনি মারা গেছে, ওনার পক্ষে লুৎফর করা মানে উনি মারা গেছে, তাই তো 500 টাকা তার পক্ষে মারহাবা কান লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও যারা মাটির কবরে ঘুমাইছে। আরে মোহাম্মদ বিপুল প্রামাণিক বাবা মারা গেছে 1000 টাকা জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আর একজন ভাই নাম বলে নাই 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও, দিয়ে দাও বুঝে মন বজা বেটা দিয়া বাচ্চাকে ফকির বানায় ঘুরাও জোলা কান্দে দিয়া। আব্দুল সুজ্জ্বল মোহাম্মদ সুজ্জ্বল 3 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। মোহাম্মদ সুজ্জ্বল হোসেন ভাই 1000 টাকা 3 বস্তা সিমেন্ট দান করেছে। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, দিন দুনিয়ার তারাক্কি দান করে দাও, আখিরাতের জিন্দেগিতে যারা কবরে চলে গেছে আল্লাহ কবর জান্নাত করে দাও, দুনিয়ার জীবনটা সহজ করে দাও। এই পৃথিবীতে আল্লাহ জিনিসের প্রতি আল্লাহ টাকা পয়সার প্রতি অভাব দূর করে দাও, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দিতে বড় ছেলে অসুস্থ, ইসরাফিল ইসরাফিল হোসেন ভাই, আরে ইসরাফিল হোসেন ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা, আর জোরে বলুন মারহাবা লিল্লাহি তাকবীর। ইসরাফিল হোসেন ভাই বড় সন্তান অসুস্থ 1000 টাকা জোরে বলুন মারহাবা। আসুন করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা আরে আব্বা মাকে সন্তান অসুস্থ ইসরাফিল হোসেন ভাই আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন মুহূর্তের ভিতরে বাবা মার কথা স্মরণে পড়ে যাবে, কোনদিন বাবা মাকে যদি পৃথিবীতে আমরা ভালো না বাসি সন্তানের অকল্যাণ হবে, বাবা মা কোনদিন সন্তানের জন্য চাইবে না। আল্লাহ তাআলা ওই আব্বাকে 3খানা কাপড় দিয়ে মাটির কবরের ভিতরে আমরা প্যাকেট করে দিলাম, মাকে 5খানা কাপড় দিয়ে আমরা মাটির ভিতরে প্যাকেট করে দিলাম। বাবা হারায়া মা হারায়া সন্তান বাবা মায়ের জন্য দোয়া চাই, দয়া করে মেহেরবানি করে তোমার বান্দার দান কবুল করে নাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সন্তান দিলাম, পরীক্ষা করবার জন্য সন্তান দিলাম, পরিবার সন্তান অসুস্থ, দয়া করে মেহেরবানি করে আমরা কোথায় যাইব? রব্বুল আলামিন এমন কবিরাজ আমরা কোথায় পাইব? এমন ডাক্তার আমরা কোথায় পাইব? দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার শিফার আজিলা কামিলা তুমি দান করে দাও, এই পৃথিবীতে তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সিমেন্ট বাকিটা কি লেখা আছে? আমার ভাইরা, যেহেতু মসজিদের কাজ চলতেছে, আপনারা নগদ যদি না দিতে পারেন, যারা বাকিতে লেখা দিতে পারবেন 1 বস্তা সিমেন্ট মাটি, অথবা 2 জন মিলে 1 বস্তা, অথবা একাই 1 বস্তা 5 বস্তা, যে যা পারেন মসজিদের জন্য সহযোগিতার লক্ষ্যে আপনাদেরকে বলা হলো। কারণ এই পৃথিবীতে আমি আপনি চলে যাব শূন্য হাতে। রাজাদিরা যারা এই পৃথিবীতে আপনার রাজত্ব কায়েম করেছে, যারা এই পৃথিবীতে
দীর্ঘ লম্বা হায়াত এখানে বসবাস করেছে, তারাও শূন্য হাতে আজ কবরে, আমিও কবরে চলে যাব। যেই সম্পদ আমি রেখে যাচ্ছি, এই সম্পদের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। এই সম্পদের হিসাব করা ছাড়া কিয়ামতের ময়দানে এক পা সামনে অগ্রসর হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলুন ঠিক না বেঠি? আমার ভাইরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে ভালোবাসে 6 জন মানুষ। জোরে বলুন কয়জন? মহিলা প্যান্ডেল থেকে হারে অনেকগুলো টাকা। জোরে কন মারহাবা। আওয়াজ একটু জোরে হওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। মা বন্ধুর পক্ষ থেকে অনেকগুলো টাকা। জোরে কন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আর ছোট্ট সোনামণি অনেকগুলো টাকা। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দাদের দান কবুল করে নাও, মাল গালালে বরকত দাও, নেক মাকসুদ পুরো করে দাও। বাবা মা যারা হারিয়ে ফেলেছে, দয়া করে মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দাও। যারা জীবিত, নেক হায়াত বাড়ায় দাও। আসমানি বালা আসমানে উঠাও, আর জমিনের বালাগুলো আল্লাহ জমিনে দাফন করো। সমর্থন দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আশরাফ হোসেন মঞ্জু ভাই, আহারে মনোহরপুর পুকুর পার 2 বস্তা সিমেন্ট। জোরে কন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আর জোরে কন মারহাবা। আমার ভাই 2 বস্তা সিমেন্ট দান করেছে। আর 1 বস্তা সিমেন্ট ভাইকেও দিবেন, বাকি লেখা দিবেন। কাজ যখন চলে তখন আপনি দেবেন। ইকবাল হোসেন নিজামুদ্দিন, ইকবাল হোসেন না ভাই, আরে ইকবাল হোসেন ভাই 1 বস্তা সিমেন্ট মারি দান করেছে। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করো, মাল খালালে বরকত দাও। আব্দুল খালিক 4 বস্তা সিমেন্ট। আব্দুল খালিক ভাই আরে 4 বস্তা সিমেন্ট দান করেছে। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আব্দুল খালিক ভাই জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন 4 বস্তা সিমেন্ট মারি দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। এটা ওরা থাকে, ওরা দরকার নেই। লিল্লাহি তাকবীর। আব্দুল খালিক ভাই জোরে বলুন মারহাবা। 4 বস্তা 3 দোকানপাটের লোক আছে 3 বস্তা, তাহলে 7 বস্তা হইছে। 4 3 7 10 বস্তা পুরা লাগবে ভাই। ভাই 4 বস্তা উজ্জ্বল। 4 কো লিখে আপনি বলেন। উজ্জ্বল হোসেন ভাই 4 বস্তা। জোরে কোন মারহাবা। আর জোরে কই না মারহাবা। আর জোরে বলুন মারহাবা। তামারক কি আছে? হ্যাঁ আছে। আছে তামারক আছে। তামারক থাকলে প্রধান বক্তাও আছে, তামারক আছে। তামারক না নিয়ে কি যাওয়া যাবে ভাই? জোরে বলুন যাবে। আফসার হাজি সাহেব আফসার বাংলা ইমতাজ হাজি আলহাজ ইমতাজ। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। 1000 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, মাল খালালে বরকত দাও। মায়ের একটার দুধের দাম, কাঠিয়া গায়ের সাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠিক ভাই? জোরে বলুন ঠিক না বেঠিক? রাসূলের হাদিস আছে না নাই? আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি মা আমাকে পৃথিবীর জমিনে আনলো, আনবার পরে কোন কাজ করলে আমার মায়ের ঋণ শোধ হয়ে যাবে? শুধু তাই নয়, মায়ের পায়ের চামড়া দিয়ে আমরা যদি মাকে কাঁধে করে বহন করতে পারি, তাহলে কি আমি ঋণ শোধ করতে পারবো? আল্লাহর নবীজি কোনো কথা বললেন না। আল্লাহর নবীজি এইবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি আমার মায়ের খেদমত যদি আমি মরা পর্যন্ত করতে পারি, তাহলে কি আমার মায়ের ঋণ আমি শোধ করতে পারবো? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে শুনে রাখো বাবা, কিয়ামত পর্যন্ত যদি তোমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ে জুতা বানায়া দাও, ওই জুতা যদি মা ব্যবহার করতে, ঠিক না ঠিক ভাই? জোরে বলুন ঠিক না ঠিক? রাসূলের হাদিস আছে না নাই? আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি মা আমাকে পৃথিবীর জমিনে আনলো, আনবার পরে কোন কাজ করলে আমার মায়ের ঋণ শোধ হয়ে যাবে? শুধু তাই নয়, মায়ের পায়ের চামড়া দিয়ে আমরা যদি মাকে কাঁধে করে বহন করতে পারি,
তাহলে কি আমি ঋণ শোধ করতে পারবো? আল্লাহর নবীজি কোনো কথা বললেন না। আল্লাহর নবীজি এইবার সাহাবীরা দিয়ে বললেন, নবীজি আমার মায়ের খেদমত যদি আমি মরা পর্যন্ত করতে পারি তাহলে কি আমার মায়ের ঋণ আমি শোধ করতে পারবো? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে রাখো বাবা, কিয়ামত পর্যন্ত যদি তোমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ে জুতা বানায়া দাও, ওই জুতা যদি মা ব্যবহার করতে করতে নষ্ট করে ফেলে, আল্লাহর কসম করে বলি, যেই মা তোমাকে শীতের রজনীতে দুধ খাওয়াইছে, এক ফোঁটা দুধের ঋণ তুমি সন্তান পরিশোধ করতে পারবা না। মায়ের এক জার দুধের দাম কাঠিয়ে গায়ের সাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। নুরুল ইসলাম ভাই, আরে ছোট্ট ভাই আমার, আমাদের একসাথে লেখাপড়া করছি, এক মাদ্রাসায় লেখাপড়া করছিলাম। আমরা ছিলাম সিনিয়র, উনি ছিল জুনিয়র, এক জায়গায় আমরা লেখাপড়া করেছি। সেই আমার মহাপতের ছোট্ট ভাই নুরুল ইসলাম ভাই, জোরে কোন মারহাবা। এক বস্তা সিমেন্ট দান করেছে, রব্বুল আলামিন দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। ও আল্লাহ, মা এবং বাবা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, কবর জান্নাত করে দাও। সন্তান সন্ততির নেখায়াত বাড়া দাও, দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করে দাও। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হও রে জামিন। আছে আব্দুল জব্বার হাবিল হাবিল ভাই, আর এক বস্তা সিমেন্ট, রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও, দিন দুনিয়ার তারাকে দিয়ে দাও। রব্বুল আলামিন আখিরাতের জিন্দেগি তুমি সহজ করে দাও, দুনিয়াতে তুমি অভাব রেখো না। জোরে জোরে বলো না আমিন। আমার ভাইরা, জামাত আলী 1000 টাকা দাও। জামাত আলী, আরে বাবু মারা গেছে, না, হ্যাঁ বাপ মা 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। রব্বুল আলামিন আখিরাতের জিন্দেগি তুমি সহজ করে দাও। মাওলা, এই পৃথিবীতে চলতে গিয়ে তুমি অভাবে রেখো না, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি অভাবকে মোচন করে দাও। সমর্থন দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মসজিদের জন্য সহযোগিতা তো করাই লাগবে, কারণ আমার ভাইরা এখানে আমরা যারা আসছি এবং যারা আসি নাই তাদের কাছ থেকে আমি সহযোগিতা চাইব। কারণ হলো, অপরাধ করেছেন আপনারা দুইটা, কারণ আমাদেরকে নিয়ে এসে আপনারা ফাঁকে বসে আছেন, বাড়িতে মেহমান নিয়ে আসে যদি আপনারা বাড়িতে না থাকেন, তাহলে আপনাদের সেই সম্মান ইজ্জত বাড়বে না কমবে? ভাই জোরে বলুন, বাড়বে না কমবে? এমন একটি কোরআন আমরা পেয়েছি, এই কোরআনের কারণে আমি আপনি